তো আমাকে প্রথম আমার এক বন্ধু শুভ, ও আমাকে মেট্রো সিনেমা হলে নিয়ে যায়, একটা ছবি, বাংলা ছবি, চল দেখব। এবং তখন মেট্রো সিনেমা হলে সম্ভবত এসি টেসি ছিল, আমার যদ্দূর মনে পড়ছে। তো প্রথম আমি ছবিটা দেখতে, ছবির নাম হচ্ছে চ্যালেঞ্জ। আচ্ছা। রাজ চক্রবর্তী বানিয়েছিলেন, দেব এবং শুভশ্রী ছিল তাতে। দেবের সাথে আমার তখন পরিচয় ছিল না, রাজের সাথে তো নয়। তো চ্যালেঞ্জ ছবিটা যখন আমি দেখি, আমার মনে হলো যে এই হিন্দি ছবির মতো ব্যাপার আছে একটা, সাইলেন্সারটা খুলে এনে মারবে ফাড়বে ব্যাপারগুলো, এটা তো দারুণ। এবং তার পরের দিনই কি, তার পরের দিন হবে, আনন্দবাজারে গৌতম চক্রবর্তী, আমার খুব ফেভারিট রাইটার, খুব ভালো লেখেন গৌতম চক্রবর্তী, ওই চ্যালেঞ্জের সমালোচনা লিখলেন, রিভিউ। আজকের দিনের রিভিউর কথা বলছি না, মানে যেটা ইউটিউবে হয় বা সেই রিভিউটা কিন্তু নয়, মানে আমি সেই আলোচনা ঢুকবো না, কিন্তু রিভিউ চ্যালেঞ্জ নিয়ে লিখলেন উনি। ওঠার পরেই মনে হলো যে বাহ, এই ছবিটা আমি বানালে কেমন বানাতাম। আচ্ছা। তখনও কিন্তু জানি না চ্যালেঞ্জ 2টা আমি করব। রাইট, আমিও ভাবতে যাচ্ছিলাম চ্যালেঞ্জ 2 সেই দেবকে নিয়ে, সেই প্রযোজনা সংস্থা SBF ফিল্মস, মানে SBF তো ছিল না, আমরা ভেঙ্কটেশ ফিল্মস বলতাম, শ্রীকান্দা, মণিদা, রানেদা সব একসাথে কাজ করতেন তারা। তখন আমি জানিই না, ভাবতেই পারিনি কখনো চ্যালেঞ্জ 2টা আমি করব। তো এইভাবেই মানে অ্যাক্সিডেন্টালি ফিল্মের ডিরেক্টর। এবং তারপর তুমি বানালে টার্গেট। প্রথম ছবি টার্গেট বানালাম। টার্গেটেই ওই বললাম, আমাদের একটা মাটিতে বসে, কার্পেটের ওপরে বসে লেখার প্রবণতা, ওই লেখাটা নিজেরাই লেখা শুরু হলো। আর ও রাইটার ছিলেন মঞ্জিল, ছিল মঞ্জিল, যাত্রা লিখতো তখন, ওরা নতুন ছেলে। সেই ছেলে জয়কে তো আমার বাড়িতে রাখা শুরু করলাম, হ্যাঁ বাড়িতে থাকতে হবে। দাড়িটা কীরকম হবে সেটা ওই স্টেন্সিল, মানে আমরা সেই একে মাঝখানে এতটা মানাবে কি না, কারণ তখন কম্পিউটারটা না অতটা সহযোগী ছিল না আমাদের। 2010-এর কথা বলছো? হ্যাঁ, তখনও কম্পিউটার এতটা ল্যাপটপ ইউজ করতাম, কিন্তু তার মানে ওই রকম না যে একটা দাড়ির 5 রকমের ভ্যারিয়েশন দেখবো একটা হিরোর, চুলের কেমন বিন্যাস হলে ভালো হবে সেটা ছিল না। ছিল যেটা মজার, সেটা হচ্ছে যে স্বপ্ন একটা তৈরি হচ্ছে যে একটা বড় কিছু করব। চ্যালেঞ্জ ছবি দেখেছি, চ্যালেঞ্জের থেকে বেটার কিছু করতে হবে। রাজ চক্রবর্তী কিন্তু তখন আমার আইডল হয়ে গেছে, আমি পরিচয় নেই, কারণ রাজ চক্রবর্তীকে একমাত্র দেখতাম ও টেলিভিশনে টেলিফিল্ম করতো দুর্ধর্ষ। হ্যাঁ, টেলিভিশনে ওর প্রত্যেকটা টেলিফিল্ম, আমার হয়তো এখন নামগুলো মনে পড়ছে না, সেগুলো ওর ভালো লাগতো। আবার সেই সঙ্গে ওরকম একটা তার আগে চিরদিনই বা রাজের প্রতি একটা আমার মুগ্ধতা কিন্তু বরাবরই তৈরি হয়েছিল, এবং ইন্সপিরেশনও বলা যেতে পারে খুব সাইলেন্টলি। কারণ ওই আমি ওকে বলিও মাঝে মাঝে। তো সেই সময় যখন টার্গেট ছবিটা আমাকে করতে দেওয়া হয় এবং চিত্রনাট্য তৈরি হয়, আমি খুব মানে মন থেকে বিজ্ঞাপন বানানোর মতোই প্রতিটি ফ্রেম সেরকম হবে, এবার তার ফলে সময় বেশি লেগে যাচ্ছিল। হ্যাঁ, আর সেলুলয়েডে তখন আমাকে আমার এক বম্বের বন্ধু বলল, মোর উই রিয়ার্স লেস উই টেক। হ্যাঁ, সেইটা করো, তাহলে তোমার ক্যান বেশি খরচ হবে না, কারণ 12,000 টাকা 4 মিনিটের আওয়াজ, 12,000 টাকা। ঠিক। হ্যাঁ, এই মূল্যায়নটা তখন আমি করতেছিলাম। আমি তো বরাবরই প্রডিউসার্স ডিরেক্টর, কারণ নিজে আমি প্রডিউসার বলে, তখন তো আমি বিজ্ঞাপন নিজের কোম্পানি থেকে বানাচ্ছি। তো আমি দেখলাম কিভাবে সেই ছবি ফার্স্ট উইকের ব্যবসা যেটা হলো, সেটা ছবির নির্মাণের যা খরচ তার ডাবল। তাহলে বুঝলাম যে আমার দিয়ে ছবি হতে পারে। ওই ছবির আগ্রহ শুরু হলো এবং সুপারহিট ছবি হতে শুরু করলো। ভেঙ্কটেশ থেকে ডাক পেলাম, সেটাই তো একটা বিরাট বড়, তখন ভেঙ্কটেশ মানে নাম্বার 1, এখনও তাই, তখনও তাই ছিল। তো শ্রীকান্দার কাছে বসে সিনেমা আলোচনা করা শুরু হলো। সকাল 9টায় শ্রীকান্দা ডেকে নিতেন, 9:45 ডেকে নিতেন। হ্যাঁ, আমরা দৌড়ে চলে যেতাম, বাড়ির পাশেই ছিল। মফস্বলের ছেলে হলেও কি, আমরা ওই কাজের আনন্দ পাওয়ার ব্যাপার ছিল, যেটা এখনও তাই আছে। তোমার যে প্রথম ছবিটা যখন তুমি বেরোলো, যখন এই যে তুমি বলছিলে বোধহয় অফ ক্যামেরাই বললে বোধহয়, যে ফার্স্ট পোস্টার দেখার যে একটা মানে নিজের ছবি, ডিরেক্টর হিসেবে নাম রাজা চন্দ, এইটা এই এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল? মানে হ্যাঁ, মানে যখন শুরু হলো পোস্টার, তখন কিন্তু ওইটা ভাবিনি যে নিজের নামটামগুলো। আমার পোস্টার যখন গৌতমদা তৈরি করলেন, গৌতম বরা, গৌতমদা পোস্টার তৈরি করলেন, পোস্টার ডিজাইন হলো, ডিজাইন নিয়ে আমরা খুব খুঁতখুঁতে হয়ে পড়লাম, গান নিয়ে খুব খুঁতখুঁতে, কারণ জিৎ গাঙ্গুলিকে পেয়ে গেছি তখন। হ্যাঁ, গান লেখা সবকটা গানই আমার লেখা ছিল, আর প্রিয়দের একটা গান লেখা ছিল, বাকি গান আমার লেখা ছিল সবকটা। তো ওই গান এবং পোস্টার নিয়ে সিনেমাটার মধ্যেই ঢুকে গেলাম, বুঝেছো তো? হ্যাঁ, এবং সেটা যে আমার সিনেমা, সেটা কিন্তু আমার অতটা মাথা কাজ করছে না, এই সিনেমাটার মধ্যে থাকতে হবে। বেশ।
হ্যাঁ, ওই যে বললাম আমি, ওই জায়গাটা হচ্ছে যে আমরা যখন বিজ্ঞাপন বানাচ্ছি কোনো একটা কর্পোরেট কোম্পানির, আমরা নির্মাণ করছি, কে কী করছি সেটা বড় কথা, কেউ উইকেট কিপিংও করতে পারি, কেউ লংয়ে ফিল্ডিং করতে পারি। তো সিনেমাটা যে আমার, সেটা কিন্তু আমি অতটা বুঝতাম না, যে আমাদের সকলের সবার একটা সিনেমা, সেইভাবে আমরা করছি। এবং সিনেমার আনন্দটা তুমি তখন পেয়ে গেছো। সিনেমার আনন্দ তো পাচ্ছি বলেই সবার সঙ্গে সব রকমের সহযোগিতা। আমার ক্যামেরাম্যান, আমার মিঠুন চক্রবর্তী, আমার প্রথম ছবির মানে একজন ওরম জলজান্ত মিঠুন চক্রবর্তীকে আমি ছবিতে পাচ্ছি। তার আগে সবাই বলেছে চোখের দিকে তাকানো যায় না, তুই যাবি তোকে উড়িয়ে দেবে, এইসব ভয় তো আমার মাথার মধ্যে ছিল। ঠিক উল্টোটা হলো, মিঠুন চক্রবর্তী আমাকে যে শিক্ষাটা দিয়েছিলেন, যে এখনও আমি আমার অ্যাসিস্ট্যান্টদের সেই শিক্ষা দিই বা বলি অ্যাটলিস্ট, সেগুলো করতে করতে সিনেমাটা আমার টের পেলাম হচ্ছে প্রথম, ওই তোমার প্রশ্নের উত্তর, যে প্রথম হোর্ডিং দেখে, পোস্টারও ঠিক না, হোর্ডিং। আমাদের ছবিটা বিজলিতে লেগেছিল যদ্দূর মনে পড়ছে। তো বড় একটা হোর্ডিংয়ে খুব বড় করে রাজাচন্দ্র, আর ঠিক দেখে আমার মনে হচ্ছিল বর্তমানে আমার যখন রাজাচন্দ্র ছোট করে লেখা থাকতো। তো ওই নামের প্রতি বা সিনেমাটার নির্মাতা এবং পরিচালক হিসাবে আইডেন্টিফাই করা নিজেকে, সেটা থেকে।